তাহলে আজকের আলোচনা থেকে এতটুকু আমরা বুঝলাম যে সবসময় জুমার নামাজের 2 রাকাত নামাজের পরে খতিব সাহেব হাতে করে মোনাজাত দিবেন, জোরে আওয়াজ করে মোনাজাত দিবেন, আর আমরা সবার সঙ্গে দোয়া করতে থাকবো। এই পদ্ধতি কি জরুরি? এই পদ্ধতি কি না জরুরি না। হঠাৎ কোনো সময় দেখবেন আমি সালাম ফিরানোর পরে নিজের দোয়া নিজে করতেছি, নিজের দোয়া নিজে করতেছি, নিজের জিকির নিজে করতেছি, হাত উঠালাম না। কোনো আপত্তি থাকবে আপনাদের? কোনো সময় দেখবেন আমি এক পাশে সুন্নত পড়া শুরু করে দিয়েছি, সুন্নত পড়া শুরু করে দিয়েছি, আজকে দোয়া আমি পরে করব, এখন সুন্নত পড়তেছি আমি। কোনো আপত্তি থাকবে? এটা জানতে হয়, বুঝতে হয়। শরীয়ত যেটাকে সুন্নতে মুআক্কাদা বানায় নাই, ওটাকে আমি সুন্নতে মুআক্কাদা মনে করতে পারি না। ওটা সুন্নতে মুআক্কাদা না। যেটা মুস্তাহাব ওটা মুস্তাহাব, যেটা মুবাহ ওটা মুবাহ। শরীয়ত যেটাকে যে স্তরে রেখেছে সেই স্তরে রাখতে হবে। আর ইমাম সাহেব আজকে দোয়া করলেন না, দোয়া করলেন না মানে একবারেই সবাইকে নিয়ে একসাথে মোনাজাত করলেন না, তো এর মানে কি আমি নিজের দোয়া নিজে করবো না? করব, আমি করি। সুন্নতের পরে করি, সুন্নতের আগে করি, আমার দোয়া আমি করব। আমার জিকির যে কালিমাগুলো হাদিস শরীফ সেখানে ওগুলো আমি আদায় করব। কে আদায় করলো কে করলো না, কে আগে করতেছে কে পরে করতেছে, কে সংক্ষিপ্তভাবে করতেছে, ওগুলো তো আমার দেখার দরকার নেই। কারণ এটা তো ফরজ নামাজের জমাত না। ফরজ নামাজের জমাত তাকবীরে তাহরিমা ইমাম সাহেবের সঙ্গে শুরু হবে, সালামের মাধ্যমে ইমাম সাহেবের সঙ্গে কি হবে? শেষ হবে। দোয়া, বিশেষ করে ফরজ নামাজের পরে যে দোয়া, ওটা কি ওরকম যৌথ আমল, জমাতের আমল না। ওটা কখনো আমরা কখনো কেন অনেক সময় তো আমরা একসাথে করছি, এটাও আপত্তি নেই। আর আলাদা আলাদা নিজেরটা নিজে করলাম তাতেও কি আপত্তি নেই। বরং হাদিস শরীফ থেকে এটাই বুঝে আসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পরে দোয়া যৌথভাবে সবাই মুসলিমদেরকে নিয়ে নিয়মিত সবসময় করেছেন, এরকম বিষয়টা ছিল না, এরকম ছিল না। ওটাও আছে, ওটাও প্রমাণিত বিভিন্ন হাদিস থেকে। কিন্তু আমরা যেরকম মনে করি যে 5 ওয়াক্ত দৈনিক একবারে 5 নামাজের পরেই ছোট্ট একটা মোনাজাত ইমাম সাহেবের সাথে না দিলে মনে যেন নামাজটাও অসম্পূর্ণ থেকে গেল, এই জানানো কি না? ঠিক না। নামাজ তো সালামে পুরো হয়ে যায়। ও তাহরিম ওয়া তাসলিম, সালাম হয়ে গেল, নামাজ শেষ। নামাজ কি হয়ে গেল? পুরো হয়ে গেল। বাকি আমল যার যার, বাকি আমল কি কখনো একসাথে করলেও আপত্তি নেই। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক নসিব করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।